আর কুমারগ্রামের হলদিবাড়ি, সেই হলদিবাড়িতেও ঝড়ের তাণ্ডব শুধু নয়, বিরাট বিরাট শিলাবৃষ্টি। সেই শিলাবৃষ্টিতে গোটা ছাদ, টিনের ছাদে ফুটো একেবারে শেষ হয়ে গেছে ঘরবাড়ি। সেই ফুটো দেখুন কি অবস্থা, একেবারে গর্ত হয়ে গেছে ছাদে, বাড়ির ছাদগুলোতে গর্ত, বড় বড় শিলাবৃষ্টিও হয়েছে। সেই শিলাবৃষ্টি প্লাস ঝড়, পাকা বাড়িও নয়, কিছুটা সেই বাড়ি এখনো টিকে আছে, কিন্তু ছাদের অবস্থা খুবই খারাপ। সেই মিনি টর্নেডো হোক, শিলাবৃষ্টি হোক, তার ধ্বংসলীলার যে চিহ্ন, সেই চিহ্ন এখনো বহন করছে। এই দেখুন এ অবস্থা ছাদের। কি বলছেন সাধারণ মানুষ দেখুন। সেদিন হঠাৎ করে 3:15 নাগাদ প্রচন্ড ঝড় বৃষ্টি আসে। তো বৃষ্টি পড়ার ছোট ছোট পরিমাণে একটু পাথর পড়ে, তারপরে আবার পরিমাণে বেড়ে যায়, 200 থেকে 250 গ্রামের মতো হবে। তারপরে প্রচন্ড একদম উঠান বাড়ি সাদা হয়ে যায়, তারপরে যে টিন সব গর্ত হয়ে যায়, প্রচুর হারে আর কি পাথর পড়েছিল। তার জন্য আমাদের আজকে এই অবস্থা। ঘরে আমাদের টিন ফুটো হয়ে গেছে। প্রশাসন কালকে এসে আমাদেরকে দেখে আর কি তিরপাল দিয়ে গেল। আপাতত বলে কি যে বৃষ্টি টিষ্টি আসলে একটু মাথা গোছানোর মতন টিনের উপরে তিরপালটা টাঙিয়ে নাও, এটাই বলেছিল। ক্ষতি আমাদের 3টাই ঘর সারা গেছে, সবই গেছে, একদম ছিদ্র হয়ে গেছে, থাকার মতো ব্যবস্থা নেই। যেখানে বেড আছে একটু বাড়ছে, তারপরে সবই ছিদ্র হয়ে গেছে। হ্যাঁ, টিন ফুটো হয়ে গেছে, এমনকি টিন ফুটো হয়ে নিচে পর্যন্ত পাথর আর কি হয়েছে, যেটা শিলাবৃষ্টি ওইটা ভিতরে ঢুকে গেছে। প্রশাসন এসেছিল, প্রশাসন আশ্বাস দিয়ে গেছে, কিন্তু আপাতত কি আশ্বাস দিচ্ছেন পঞ্চায়েত প্রধান দেখা যাক। আমাদের কুমারগ্রাম গ্রাম পঞ্চায়েতের আন্ডারে যেটা পড়ে সেটা হচ্ছে উত্তর হলদিবাড়ি, সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত এলাকা। সেই ক্ষতিগ্রস্ত এলাকা আমি পুরাটা ঘুরে ঘুরে দেখেছি, এবং দেখার পর যেটা বুঝতে পারলাম যে আমাদের উত্তর হলদিবাড়ি এমন কোনো বাড়ি বাকি নেই যে টিনের চাল ফুটো হয়নি। মোটামুটি শিলাবৃষ্টির কারণে এই ফুটোগুলো হয়েছে। এবং যেদিন শিলাবৃষ্টি হয়েছিল 3টা সাড়ে 3টা নাগাদ শিলাবৃষ্টি হয়েছে, সন্ধ্যার সময় আমি ওনাদেরকে একটা ডিটেনশন ক্যাম্পে রাখার ব্যবস্থা করি। এখন পর্যন্ত আমার কাছে যা তালিকা এসে পৌঁছেছে, এই তালিকায় মোটামুটি 1000+ হবে আমাদের কাছে এখন পর্যন্ত যা তালিকা এসেছে, এবং কিছু তালিকা এখনো পর্যন্ত আসেনি, কারণ আমাদের টিম ওয়ার্ক এখনো কাজ করছে ফিল্ডে। সেই তালিকাগুলো যদি আসে, পূর্ণাঙ্গভাবে হতে পারে মোট 1500 থেকে 2000-এর মতো হতে পারে, এইরকম ক্ষতিগ্রস্ত পরিবার আছে।